সো গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিও থেকে আমরা দি ফাদার অফ অ্যানিমে ড্রাগন বল কভার করা স্টার্ট করব অ্যান্ড আমি একদম স্টার্টিং থেকে স্টার্ট করব, মানে একদম ওজি ড্রাগন বল থেকে। অ্যান্ড আই হোপ যে তোমরা এই ড্রাগন বলটাকে অবশ্যই পছন্দ করবা। অবশ্যই ভাই, এটা অনেক ফেমাস একটা অ্যানিমে, অনেক বিগ একটা অ্যানিমে। ওকে, আমি ট্রাই করব এটা একদম ওজি থেকে কভার করা স্টার্ট করে একদম এন্ডিং পর্যন্ত শেষ করার। অ্যান্ড তোমরা যদি সাপোর্ট দেখাইতে থাকো তাইলেই আমি এটা কভার করব, নাইলে এটা আমি স্টপ করে দিব। তো যাই হোক, এখন চলো ভিডিওটা শুরু করা যাক। তো কাহিনীর শুরুতে আমাদেরকে বলা হয় যে অন্য একটা প্ল্যানেট থেকে গোকু নামের একটা বাচ্চাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। একটা ওয়াটারফলে পড়ে যায় এন্ড যেই কারণে ওর পুরা মেমোরি মুছা যায়। আর এই অবস্থায় ওকে গোহান নামের একটা বুইড়া মানুষ খুঁজে পায়। আর এরপর সে তাকেই লালন পালন করতে থাকে এন্ড বড় করতে থাকে। আর এক সময় আমাদের এই বুইড়া গোহান চলে যাওয়ার পর গোকু একাই পাহাড়ের মধ্যে থাকা শুরু করে। এরপর আমাদের প্রেজেন্টের সিন দেখানো হয়। এখন গোকুর ক্ষুধা লাগে, তাই সে ফিশিং করতে চলে যায়। তার কাছে একটা টেইলও আছে যেটা দিয়ে সে ফিশিং করে, মানে লেজ আছে একটা। আর এখন সে একটা বেশ বড় মাছ ধরে ফেলেছিল। এখন বাড়ি যাওয়ার সময় গোকুর সামনে থেকেই একটা অনেক বড় জিনিস আসতে দেখা যায়, কারণ গোকুর বাইরের দুনিয়ার সম্পর্কে কিছুই জানা নেই, তাই তার মনে হয় এটা একটা মনস্টার। এখন গোকু সেই গাড়িটা তুলে ছুঁড়ে মারতে যাচ্ছিল, তখনই হঠাৎ তার মধ্যে থেকে একটা মেয়ে বের হয়। আর গোকু তাকে দেখেও মনে করে এটাও বোধহয় একটা মনস্টার, কারণ সে আজ পর্যন্ত আর গ্র্যান্ডপা ছাড়া আর কাউকেই দেখে নাই, তাই পোলায় সবাইরই মনস্টার মনে করতেছে। এখন এই মেয়ে তাকে বলতে শুরু করে, আরে আমার নাম বুলমা আর আমি তোমাদের মতোই একজন মানুষ। এখন গোকু জানতে পারে যে এটা আলাদা একটা জেন্ডার, মানে এটা একটা মেয়ে। মানে গোকু প্রথম জানতে পারে যে দুইটা ছেলে মেয়ে বলতেও কিছু আছে। আর তার গ্র্যান্ডপা এই জেন্ডার সম্পর্কে তাকে বলেছিলেন। এরপর গোকু তার লেজটা চেক করতে শুরু করে। আর তার তখন মনে হচ্ছিল যে হয়তো মেয়েদের লেজ গ্রো করতে সময় লাগে, মানে তার মনে হচ্ছিল সবারই লেজ থাকে। কিন্তু বুলমা বলে না, এরকম কিছুই না, আমাদের কোনো লেজই থাকে না। আর গোকুর মনে পড়ে যে তার গ্র্যান্ডপা তাকে শিখাইছিলেন যে মেয়েদের সাথে ভালো করে কথা বলতে হয়। তাই গোকু বুলমাকে তার বাড়িতে ইনভাইট করে। ও বলে যে চলো আমরা এই মাছটা একসাথে খাবো। আর বুলমা তার কথা মেনে নেয়, কারণ সে যে জিনিসটা খুঁজতে আসছিল সেটা তার সামনেই ছিল। এখন এরা বাড়ি যাওয়ার পথে একে অপরের নাম জানায়। গোকু বাড়িতে এসে দেখে তার কাছে একটা বল আছে যেটা অনেক বেশি গ্লো করছে। এই বলটা তাকে তার গ্র্যান্ডপা দিছিল, তাই এটাকে সে তার গ্র্যান্ডপাই মনে করে। আমি এখানে গ্র্যান্ডপা মানে কিন্তু ওই যে বুইরা গোহান আছে যে আমাদের গোকুরে পালছে, তার কথাই বলতেছি। মানে আমি তাকে গ্র্যান্ডপা বলে ডাকতেছি। তার মনে হয় তার গ্র্যান্ডপা তার সাথে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু গোকু এখানে কিছুই বোঝে না। তাই সে বুলমাকে জিজ্ঞেস করে, বুলমা তুমি কি কিছু বুঝতে পারছো আমার গ্র্যান্ডমা কি বলতে চাইছেন? আর যখন বুলমা সেই ড্রাগন বল দেখে সে অনেক বেশি শকড হয়ে যায়। বলে যে বোকা, এটা তো তোমার গ্র্যান্ডপা না, এটা একটা ড্রাগন বল, আর এটা তোমার কাছে কোথা থেকে আসলো? এন্ড এরপরে আমাদের গোকু বলে যে হ্যাঁ, আমিও জানি যে এটা আমার গ্র্যান্ডপা না, কিন্তু এটা তার শেষ স্মৃতি, তাই এটাকে আমি গ্র্যান্ডপাই মনে করি। এখন বুলমা তাকে দেখায় যে তার কাছে আরো দুটো ড্রাগন বল আছে। যখনই এই ড্রাগন বলগুলো একে অপরের সাথে কন্ট্যাক্টে আসে তখন এগুলো গ্লো করা শুরু করে। এরপর আমাদের পিলাফ নামের একটা 1.5 ফুটের মানুষকে দেখানো হয় যে সব সময় একজন ইম্পেরর হওয়ার স্বপ্ন দেখে, তাই সেও ড্রাগন বল খুঁজছে। আর আজকে সে একটা ড্রাগন বল পায়াও গেছে। ওই 1.5 ফুটের পোলা ডাইরেক্ট গিয়া উইশ চাওয়া শুরু করে দেয়, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আরে স্যার আপনি এটা কি করতেছেন? আপনি এভাবে উইশ মানে চাইলেই তো হয়ে যাবে না। এখান থেকে উইশ নিতে হলে আপনাকে আরো 6টা ড্রাগন বল কালেক্ট করতে হবে। আপনাকে সবগুলো 7টা ড্রাগন বল একসাথে রেখে এরপরেই শেনরনকে সামন করতে হবে, যাতে আকাশে পুরোপুরি অন্ধকার হয়ে যাবে। ড্রাগন বল থেকে অনেক তেজ আলো বের হবে, আর তার থেকে বের হবে শেনরন ড্রাগন, যে আপনার একটা ইচ্ছা পূরণ করবে। আর আপনার সেই ইচ্ছা পূরণ হওয়ার পরই সেই ড্রাগন চলে যাবে এবং 7টা ড্রাগন বল পুরো দুনিয়ার আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে পড়বে। আর আপনি যদি আবার উইশ চান তাহলে 1 বছর পর আবার ড্রাগন বল কালেক্ট করতে হবে। আর এখানে বুলমায়ের মাথায় দুষ্টুমি চলছিল। সে ভাবতেছিল কোনোভাবে গোকুকে বুঝিয়ে তার কাছ থেকে ড্রাগন বল নিয়ে যাবে। আর যখন তার কাছে 7টা ড্রাগন বল হয়ে যাবে, সে শেনরনের কাছে একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড চাইবে। কিন্তু ভাই গোকু তাকে সেই বল দিতে চায় না, কারণ এটা তার গ্র্যান্ডপায়ের শেষ স্মৃতি। এখন বুলমা আমাদের গোকুকে একটা অফার দেয় এন্ড সে বলে যে আরে গোকু, তুমি আমার সাথে চলে আসো না, এই অ্যাডভেঞ্চারে তোমার অনেক মজা হবে, আর তোমার গ্র্যান্ডপারও এতে অনেক ভালো লাগবে। এমনিতেও তোমার গ্র্যান্ডপা তোমাকে ফিরে পাবেই। আর আমাদের গোকু ভাই এটাতেই রাজি হয়ে যায়। এখন গোকু বুলমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা, বাকি ড্রাগন বল গুলো আমরা খুঁজবো কিভাবে? সেগুলো তো দুনিয়ার যে কোনো জায়গায় থাকতে পারে। এখন বুলমা তাকে সেই ট্র্যাকার দেখায়, বলে যে এটা ড্রাগন বল রাডার, এটার সাহায্যে আমরা ড্রাগন বল খুঁজতে পারবো, যেমন আমি তোমারটা খুঁজেছিলাম। আমরা ড্রাগন বল থেকে বের হওয়া এনার্জি দিয়ে সহজে
সহজেই সেগুলো খুঁজতে পারবো। এখন বুলমা ডিভাইসে নিউ ড্রাগন বল টার্গেট করে দিল, এরপরে বলল যে চলো এবার খুঁজি পরের ড্রাগন বল। এখন এদের যাওয়ার জন্য কোনো ভেহিকেল ছিল না, কারণ গোকু বুলমায়ের গাড়িটা মনস্টার ভেবে আগেই ভেঙে দিছিল, কিন্তু লাকিলি বুলমায়ের কাছে অনেক ক্যাপসুল ছিল, আর একটা ক্যাপসুল বাতাসে ছুড়ে দিতে এখানে একটা বাইক চলে আসে একদম জাদুর মতো। আর গোকু এটা দেখে অনেক বেশি শকড হয়ে যায় আর বলে যে আরে এটা কিভাবে এখানে আসলো, তুমি পাক্কা একটা উইচ। তখন বুলমা বলে যে আরে গোকু বেশি বকবক করো না তো, এখন অনেক দূরে যাইতে হবে, তাড়াতাড়ি বসে পড়ো। এখন একটু আগায় যাওয়ার পরে বুলমা গোকুকে বলে তুমি এখানেই থাকো, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। আর কিছুক্ষণ পর গোকু বুলমায়ের চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে যায় দেখে যে ড্রাগন বুলমাকে ধরে নিয়ে যাচ্ছে, আর যেহেতু গোকু উঠতে পারে না, সে বাইক নিয়েই সেই ড্রাগনের পিছনে ছুটতে শুরু করে, কিন্তু সে বাইক দিয়েও ড্রাগনের কাছে পৌঁছাতে পারে না। এন্ড তখন তার মনে হয় তার কাছে একটা স্টিক আছে যেটা অনেক বড় হয়ে যায়, মানে তো যাই হোক, সে সেই স্টিক দিয়ে নিচ থেকে সেই ড্রাগনকে অ্যাটাক করে, আর বুলমা এটা দেখে অনেক বেশি শকড ছিল, আর এর মাধ্যমে গোকু বুলমাকে কোনোভাবে বাঁচায় ফেলে। এরপর এভাবে তারা আগায় চলতে থাকে, এন্ড এরপর রাত হয়ে যায়। এখন বুলমা এখানেই স্টে করার সিদ্ধান্ত নেয়, এন্ড গোকু তাকে আগেই বলে দেয় যে আরে উইচ ভাবি, আই মিন উইচ, তুমি ওই আগের মতো ম্যাজিকটা আবার করো না। তো বুলমা আর কি তার কথাই শুনবে, তো সে একটা ক্যাপসুল বের করে সামনের দিকে ছুড়ে দেয়, আর এখানে একটা ঘর এসে যায়। এন্ড গোকু এটা দেখে অনেক বেশি শকড হয়ে যায়, বলে ভাই রে ভাই, ওরে মা, এটা কি হচ্ছে ভাই, কখনো ঘর বের করে ফেলে, কখনো গাড়ি বের করে ফেলে, কি ভাই আমি মানে কইয়া বললাম। আর বুলমা তখন লক্ষ্য করে যে গোকুয়ের থেকে অনেক বেশি স্মেল আসতেছে, তাই সে তাকে গোসল করতে পাঠায় দেয়। আর যখন সে বাথরুমে যায়, সে দেখে যে গোকুর যে লেজটা আছে এটা সত্যি রিয়েল, আর সে সেটাই ব্যবহার করে গোসল করতেছে। আর এইটা বুলমায়ের কাছে অনেক বেশি অদ্ভুত লাগতেছিল, কারণ তার আগে মনে হয়েছিল যে গোকুর যে লেজটা আছে ওইটা হয়তো লাগানি না, নকল। মানে ভাই হুদাই কেন একজন লেজ লাগায় ঘুরবে, এটা কি একটা মানে ফ্যাশন নাকি ভাই? কিন্তু এখানে আমাদের বুলমা আমার ভাবে যে ছেলেদের হয়তো লেজ থাকে, মানে কি কমু। তো যাই হোক, এরপরে দুজনের গোসলের পরে ওরা দুজন বসে আরামে খাওয়া দাওয়া শুরু করে, কিন্তু গোকুয়ের কাছে ওই খাবার একদমই নতুন ছিল, কারণ সে পাহাড়ে শিকার করেই খাবার খাইতো, আর আজকের খাবার গোকুয়ের একদমই পছন্দ হয় না, তাই সে ঠিক করে সে বাইরে যায় আবার শিকার করবে। এরপর আমরা ওই 1.5 ফুটের পিলাফকে আবার দেখি যে একটা ডেজার্ট কিং, কিন্তু এ আসলে একটা ফকির মাইসাল, তার কাছে কোনো মানে 2 পয়সাও নাই, তাই সে এমন একটা জায়গায় থাকে যেখানে কেউ আসে না, শুধু পোকামাকড় ছাড়া। এখন তার একটা ডগি অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানায় যে আমাকে মাফ করে দিন, ড্রাগন বল খুঁজতে আমি ব্যর্থ হয়েছি। পিলাফ এটা শুনে অনেক বেশি রাইগা যায়, এন্ড তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে স্যার, আমরা জঙ্গলে অনেক চকচকে আলো দেখেছি, হয়তো সেটা ড্রাগন বল হইতে পারে। এটা শুনে পিলাফের মনে কিছু একটা হইতে শুরু করে, এন্ড ওই বলে যে হ্যাঁ, তোমরা দুইজনই জলদি যাও আর সেখানে ড্রাগন বল নিয়ে আসো। এখন এই দুই অ্যাসিস্ট্যান্ট সেদিকে রওনা হয়। রাস্তায় আমরা গোকুকে দেখি যে এদের এয়ারপ্লেন দেখে ভাবছে আরে বাহ, এটা তো অনেক বড় একটা পাখি রাতে উড়ছে, চলো এটার পিছনে যাই। মানে পোলাই এরোপ্লেন দেখে ভাবতেছে এটা একটা বড় পাখি। এখন এই দুই অ্যাসিস্ট্যান্ট সেই জায়গায় পৌঁছে গিয়েছিল যেখান থেকে তেজ আলো আসতেছিল। এখন গোকু তার স্টিক ব্যবহার করে এক কিকে সেই পুরো প্লেনই ক্র্যাশ করায় দেয় একটা কিক মারা। এরপর আমাদের গোকু অবুঝ ছেলেটা বোঝে যে ভাই এটা পাখি না, এটা একটা প্লেন ছিল। আর একটু আগায় যাওয়ার পরে তারা বুঝতে পারে যে সেই আলোটা আসলে ড্রাগন বলেন নয়, এটা নেকড়েদের ছিল, আর সেই নেকড়েরা তাদের ঘিরে ফেলে। এরা যেমন তেমন করে পালিয়ে বাঁচে, এন্ড তখনই আমরা দেখি গোকু সেখানে পৌঁছে যায়। এই নেকড়েগুলো তার উপর অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু গোকু একাই এই নেকড়েদের একদম মানে কি মেরে দেয়, আর একটা নেকড়েকে ওই ধইরা নিয়ে রান্না করে খাইতে থাকে, এন্ড এটা তার কাছে অনেক ভালো লাগতেছিল। মানে পুরা মাংসহারি আমাদের পুরা গোকু একদম। আস ব্রো আস, আমিও মাংস খাইতে পছন্দ করি অনেক। যাই হোক, পরদিন সকালে ট্রেনিং এর সময় গোকু একটা বড় পাথর তুলতে গিয়ে দেখে এটা পাথর নয়, এটা একটা কচ্ছপ। এন্ড এরপর ওই বলে যে হ্যাঁ, তুমি এখানে কি করছো কচ্ছপ? এন্ড তখন কচ্ছপ বলে যে আমাকে পরে জিজ্ঞেস করো, আগে আমাকে নোনা পানি খাইয়ে দাও। এন্ড গোকু তখন বালতি ভরে তাকে নোনা পানি খাওয়া দেয়, এন্ড গোকু তখন বালতি ভরে ওরে পানি খাওয়া দেয়। এন্ড এরপর কচ্ছপ তাকে বলে আমি হারায় গেছি, প্লিজ আমাকে সমুদ্র পর্যন্ত পৌঁছে দাও। এন্ড গোকু রাজি হয়ে যায়। এন্ড বুলমা বলে না না, আমরা তোমার সাহায্য করতে পারবো না, সমুদ্র এখান থেকে 100 মাইল দূরে। কিন্তু গোকু তার কথা শোনে না, কচ্ছপকে পিঠে নিয়ে রওনা দিয়ে দেয়। রাস্তায় একটা বিশাল ভাল্লুক সামনে এসে বলে এই বাচ্চা কোথায় যাচ্ছ, আমার আজকে অনেক ক্ষুধা লাগছে, তোমার কাছে কচ্ছপটা আমার দিয়া দাও। এন্ড তখন গোকু এটা শুনে মানা করে দেয়, এন্ড ভাল্লুক বলে যদি না দাও তাহলে তোমাদেরও খেয়ে ফেলবো। গোকু বলে যে মোটা ভাল্লুক, যদি সাহস থাকে তো আইসা নেও খান। আর এক পাঞ্চ দিয়ে সে ভাল্লুককে একদম মানে
ধুলা চাটায়া দেয় পোলাই, একদম মানে পোলাই সেই লেভেলের পাওয়ার। এরপর ওরা সমুদ্রের কাছাকাছি পৌঁছায় যায় এন্ড গোকু সমুদ্র দেখা অনেক বেশি শকড হয়ে যায়, কারণ সে প্রথমবারের মতো সমুদ্র দেখতেছিল। কচ্ছপ যাওয়ার আগে বলে যে গোকু, আমার কাছে তোমার জন্য একটা পুরস্কার আছে, একটু ওয়েট করো। এন্ড সে চলে যায় আর গোকু খেলতে থাকে। এন্ড কিছুক্ষণ পর সমুদ্রের ভেতর থেকে কেউ একজন আসছে দেখা যায়, এন্ড সেই কচ্ছপের উপর একজন বৃদ্ধ দাঁড়িয়েছিলেন। এন্ড ওই হলো এই কচ্ছপের মাস্টার। বৃদ্ধ দুইজনকে পরিচয় দেন যে, বন্ধুরা কেমন আছো, আমার নাম রশি, নামই রশি, আমি এখন কি কমু, দড়ি রশি। যাই হোক, আমি এই কচ্ছপের মাস্টার। মাস্টার বলে, তো বলো তোমারে কে সাহায্য করছিল কচ্ছপ। এন্ড তখন কচ্ছপ গোকুয়ের নাম বলে। তো মাস্টার রশি খুশি হইয়া গোকুকে একটা ম্যাজিক কার্পেট দিতে চাইতেছিল, কিন্তু ডাকলেও সেটা আসে না। তো বুলমা হবে যে এরকম কিছু আসলে হয়ই না, এটা তো শুধুই গল্পেই থাকে। এন্ড কচ্ছপ তার মাস্টারকে জানায় যে আসলে সেটা ধোয়ার জন্য দেওয়া হয়েছে। এন্ড মাস্টার রশি ভাবেন এই মেয়েটাকে কিছু একটা গিফট দিতে হবে। এন্ড তখন ভাবতে থাকে যে কি মেঘই দিব, মেঘই দিয়া দেয় গিফট। এন্ড তিনি ফ্লাইং নিম্বুসকে রাখেন, যেটা একটা উড়ন্ত মেঘ। এর উপর শুধু সেই মানুষই বসতে পারে যার মন পরিষ্কার। এন্ড মাস্টার রশি নিজেই বসে দেখাতে গিয়ে নিচে পড়ে যান, মানে আমাদের মাস্টার রশির মধ্যেই সমস্যা আছে। তো যাই হোক, বুলমা চেষ্টা করে, সেও ধপাস করে পড়ে যায়, তার মানে বুলমার মধ্যেও সমস্যা আছে। কিন্তু গোকু যখন বসে তখনই ফ্লাইং নিম্বাস ওরে অ্যাকসেপ্ট করে নেয়। এন্ড এটা দেখে সবাই অনেক শকড হয়ে যায়। এন্ড গোকু তার উপর চড়ে একটা রাইডে বের হয়ে যায়। বুলমা এখানে ভাবতেছিল যে মাস্টার রশির কাছে অনেক ধরনের জিনিস আছে, তাকেও একটা গিফট পাওয়া উচিত। কিন্তু কচ্ছপ তার মাস্টারকে বলে, এই মেয়ে আমার কোনো সাহায্য করেনি, তাই এটাকে কোনো গিফট দেবেন না। এন্ড বুলমা রাগ কইরা কচ্ছপকে বলে যে, কচ্ছপ তুমি জানো না, আমি গোকুকে এখানে আসার রাস্তা দেখিয়েছিলাম, নয়তো সেই গোকু সমুদ্রের কথাও জানতো না। এন্ড মাস্টার রশি বলেন, এখন আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নাই, আমি জোয়ান থাকলে কিছু পারতাম দিতে। যাই হোক, তুমি পরে আসো। এন্ড তখনই বুলমার নজর তার লকেটের দিকে যায়। এন্ড এটা দেখে ওই বলে যে এটা একটা ড্রাগন বল, আর যেভাবে হোক এই ড্রাগন বল আমাকে নিতেই হবে। এন্ড মাস্টার রশি বলেন যে আমি তোমাকে এটা দেব, কিন্তু এর জন্য তোমাকে আমার জন্য কিছু করতে হবে। এন্ড যখন বুলমা বোঝে যে তিনি কি বলছেন, সে অনেক বেশি নার্ভাস হয়ে পড়ে, কিন্তু ড্রাগন বল পাওয়ার জন্য সে সেই কাজটাও করে দেয়। মানে এটা দেখে আমাদের মাস্টার রশি তো একদম মানে পাগল হয়ে যায়। আর তিনি বুলমাকে ড্রাগন বল দিয়ে দেন, কিন্তু এতে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে এই বুড়া আসলে 1 নম্বরের জিরা এসেন্সাই। মানে আমাদের 1 নম্বরের একদম লুচ্চা, হালার করে হালার বুইরা। যাই হোক, গোকু এরপর ওইখানে চলে আসে। এন্ড বুলমা তাকে বলে, দেখো গোকু, মাস্টার রশি আমাকে একটা ড্রাগন বল দিছে। এন্ড তখন গোকু জিজ্ঞেস করে, আরে এটা কত স্টারের গ্র্যান্ডপা? তখন বুলমা বলে, আরে বোকা, এরা তোমার কোনো গ্র্যান্ডপা না, এটা একটা ড্রাগন বল। এন্ড এরপর এরা এখান থেকেও বের হয়ে যায়। এন্ড মাস্টার রশি ওদেরকে বলতে বলতে যাইতেছিল যে আজকের দিনটা তো একদম পুরো ফাটাফাটি ছিল, যে ভাই যে জিনিস দেখলাম এটা যদি প্রত্যেকদিন হইতো, কেরম মানে জীবনটা কত সুন্দর হইতো। যাই হোক, আবার আমরা সেই 1.5 ফুট ভিলেনকে দেখি। এন্ড তাকে এখন জানানো হয়েছে যে আরেকটা ড্রাগন বল একটা আইল্যান্ডে আছে, কামে হাউসে। আর এই 1.5 ফুট তার সঙ্গীদের নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নয়। যেতে যেতে তারা বুঝতে পারে যে এই আইল্যান্ডে মাত্র একটাই ঘর আছে, আর সেটাই কামে হাউস। এরা সেই ঘরে ঢুকে সব খোঁজাখুঁজি করে, কিন্তু এখানে কোনো ড্রাগন বল পায় না। এখন এই 1.5 ফুট একটা ক্রোকোডাইল ধরে জিজ্ঞেস করে যে, এই কুমিরের বাচ্চা, বলো এই ঘরের মালিক কোথায়? কুমির বলে যে মানে মাস্টার রশি। এরপরে বলে, দেখো তিনি তোমার সামনেই আছেন, তার টার্টেলে চড়ে সে ঘরের দিকেই আসতেছেন। এন্ড আসলে এটা মাস্টার রশিরই ঘর, মানে এই কামে হাউস এটা মাস্টার রশিরই ঘর। এই 1.5 ফুট তাকে জিজ্ঞেস করে, ওই বুড়ো, বলো সেই ড্রাগন বল কোথায়? এন্ড মাস্টার রশি তখন বুঝতে পারে যে ওই কোন বলের কথা বলতেছে। এন্ড তারপর ওই ডিসক্রাইব করে যে ছোট্ট গোলগাল একটা স্টার আঁকা আছে, 1 2 3 4 এরকম আলাদা আলাদা নাম্বার। এটা শুনে মাস্টার রশি এর মনে পড়ে, ও হ্যাঁ, একটু আগেই তো একটা সুন্দরী মেয়েকে আমি এটা দিয়া দিছি। এন্ড এইটা শুইনা 1.5 ফুট অনেক মানে পাগল হয়ে যায়। এন্ড পাগল হয়ে কই দে, ভাই তুমি কি করলা, এটা বলো তার অ্যাড্রেস কোথায়? তিনি বলে, আমি তো জানি না ওদের অ্যাড্রেস কোথায়। এরপর ওই 1.5 ফুট বলে, আচ্ছা তাহলে কোন দিকে গেছে? ওই বুইরা কয়, এটাও তো আমি জানি না। এরপর ওই 1.5 ফুট বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিজেই খুঁজে নিবো। এরপর ওই বলে যে শুধু আমার প্লেনটা একটু পুশ করে দাও। মাস্টার রশি প্লেন পুশ করতে করতে তাতে একটা ছোট হোল করে দেন, যে তোর ভান্ডামি আমি এখন দেখবো। এরপরে 1.5 ফুটের প্লেনকে শিপে কনভার্ট করে দেয়, কিন্তু আগায় যাওয়ার সাথে সাথেই শিপে পানি ঢুকতে শুরু করে, আর তারা সেখানেই ডুবে যায়। এখন গোকু আর বুলমা বাড়িতে ফিরে এসেছিল, এই ড্রাগন বল সহজেই পাওয়া গেছে, তাই বুলমা রেস্ট করার কথা ভাবে। যখন সে রেস্ট করতে ওয়াশরুমে যায়, সে বুঝতে পারে যে সে নিচে কিছু পড়েনি, কিন্তু সেই লুচ্চা বুড়া সবকিছুই দেখে ফেলছে। আর এর পিছনে কোনো না কোনো ভাবে গোকুয়েরই হাত ছিল, কারণ সকালে সে যা করেছিল এই সব কিছু তারই কারণে হয়েছে। এখন বুলমা বোঝে কেন সেই বুড়া এত বেশি খুশি হয়ে ড্রাগন বল দিয়া দিছিল, মানে বুলমা না জানতেই কি করে লাইলো ভাই, কি কমু।
যাই হোক, এখন গোকু আর বুলমা তাদের যাত্রা কন্টিনিউ করতে করতে এগিয়ে চলছিল, তখন হঠাৎ একটা ড্রাগন বল এখানে গ্লো করতে শুরু করে। মানে বোঝা গেল আরেকটা ড্রাগন বল কাছেই থাকতে পারে। এরপর এরা একটা ভিলেজে পৌঁছে গিয়েছিল, কিন্তু এখানে কোনো মানুষ দেখা যাচ্ছে না। এরা আওয়াজ দিয়েও চেষ্টা করে, কিন্তু কেউই বাইরে আসে না। গোকুয়ের সোনার পাওয়ার, মানে ওই সোনা না, মানে গোকুয়ের কানের সোনার পাওয়ার অনেক বেশি তীক্ষ্ণ ছিল, তাই সে বুঝে নেয় যে ভিলেজে মানুষ আছে কিন্তু বাইরে আসতে চাইতেছে না। গোকু একটা ঘরের কাছে গিয়ে দরজা নক করতে শুরু করে, কিন্তু কিন্তু কোনো রেসপন্স নেই। যখন সে দরজা ভেঙে ঢুকতে যায়, তখনই একজন লোক তার উপর কুড়াল দিয়ে অ্যাটাক করে, কিন্তু লোকটা দেখে শক যে গোকুর কিছুই হয় না, শুধু মাথায় একটা ছোট্ট ডিম ফুলে গেছে। লোকটা গোকুকে অন্য কেউ ভেবেছিল। এরপরে বলে, প্লিজ মিস্টার অলং, আমাকে মাফ করুন। গোকু বলে, আরে আমি অলং নই। লোকটা বুঝে গেল যে এটা অলং নয়, অন্য কেউ। সে গোকুকে বলতে শুরু করে, আসলে অলং নামের একটা মনস্টার আমাদের গ্রামে অনেক আতঙ্ক তৈরি করেছে। সে যখনই আমাদের গ্রামে আসে প্রতিবার আলাদা রূপে আসে, আর একে একে আমাদের মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে। সে অনেক স্ট্রং, প্রতিবার নতুন মনস্টার হয়ে আসে। বুলমা বলে, আরে এতে টেনশন করার কিছুই নেই, গোকু অনেক স্ট্রং, সে তোমাদের কাজ করে দেবে, কিন্তু বদলে আমাদের একটু সাহায্য চাই। আমরা ড্রাগন বল খুঁজছি, হয়তো সেটা তোমাদের গ্রামেই কোনো ঘরে আছে। তখন একজন বুড়ি বলে, আসলে সেই ড্রাগন বল আমার কাছেই আছে, কিন্তু আমি তোমাদের দিতে পারবো না, কারণ এটা আমাদের পূর্বপুরুষের আমানত। এন্ড বুলমা তখন বলে, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার কাজ করব। যদি আমরা মনস্টারকে এখান থেকে তাড়িয়ে দিতে পারি, তাহলে কি আপনি এই ড্রাগন বলটা আমাদের দিবেন? বুড়ি তখন বলে যে এত সহজ হবে না, সেই মনস্টার অনেক বেশি পাওয়ারফুল। কিন্তু বুড়ি এদের কথা মেনে নেয়। বুলমা বলে যে শুধু আপনি আপনার কথা ভুলবেন না, আমরা তাকে হারায় ঠিকই দিব। এখন বুলমা একটা দারুণ প্ল্যান করে। সে গোকুকে সেই মেয়ের পোশাক পরিয়ে দিয়েছিল যাকে সেই মনস্টার নিতে আসবে। এই ড্রেসের মধ্যে অনেক বেশি অদ্ভুত লাগতেছিল, কিন্তু সে অ্যাডজাস্ট করে নেয়, কারণ বদলে ড্রাগন বল পাওয়া যাবে, বুঝতেইছো। তখনই হঠাৎ গ্রামে হইচই শুরু হয়ে যায়। মনস্টার আইসা গেছিল স্যুট বুট পরে পুরো তৈরি হয়ে। এন্ড বুলমা জলদি গোকুকে বাইরে পাঠায়। গোকুর অনেক বেশি প্রস্রাব চাপছিল, মানে পোলার প্রস্রাবও চাপছে কখন। সে সব সামলানোর চেষ্টা করতে থাকে। এখন সেই মনস্টার তাকে সেই মেয়েই ভাবছিল, মুখ দেখতে চাইতেছিল, কিন্তু গোকু বারবার কথা ঘুরাচ্ছিল। মনস্টার ভাবে হয়তো সে তার এই রূপ দেখে ভয় পাচ্ছে, তাই সে মানুষের রূপ নেয়, কিন্তু এর মানুষ রূপ দেখে বুলমা গইলা যায়। সে বাইরে এসে বলে, মিস্টার ওলং, আপনি কি আমাকে নিয়ে যেতে পারবেন? মানে বুলমা কি কম ভাই, হ্যান্ডসাম পোলা দেখে গইলা গেছে। হ্যান্ড বুলমা আরো কয় যে আমি খুশি মনে আপনার সাথে যেতে রাজি আছি, আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন। তখনই ওলং এর নজর গোকুয়ের দিকে যায়, যে গাছের পাশে দাঁড়ায় প্রস্রাব করতেছিল। And এইটা দেখে ওলং করে, আরে ভাই কিরে ভাই, ये क्या हो रहा है भाई, ये तो आउट ऑफ सिलेबस है बहन लोग। যাই হোক, ওই বলে, আরে ভাই এটা মেয়ে হয়ে এরপরে ওলং বলে, আরে ভাই ওই মেয়ে হয়ে এভাবে প্রস্রাব করতেছে কিভাবে? কিন্তু তখনই ওলাং এর কিছু একটা হইতে শুরু করে, এন্ড সে ছুটতে ছুটতে ভিলেজ থেকে বের হয়ে যায়। গোকুও তার পিছু নেয়, কিন্তু বাইরে গেলে গোকু তাকে কোথাও খুঁজে পায় না। আর এরপর গোকু একটা পিগিকে জিজ্ঞেস করে যে, শোনো মিস্টার পিগি, ওলং নামের একটা বড় মনস্টারকে দেখছো? পিগি তাকে তখন দিক দেখায়, কিন্তু পরে বোঝা যায় এই পিগি হইল আসলে ওলং, যে 5 মিনিটের জন্য যে কোনো রূপ নিতে পারে, এটাই তার পাওয়ার। অ্যান্ড গোকু সেদিকে চেক করে ফিরে আসে, কিন্তু কিছুই পায় না। আর তখনই ওলং অন্য রূপে এসে গোকুর উপর অ্যাটাক করে দেয়। এরপর গোকু তার সাথে ফাইট করতে রাজি হয়, কিন্তু ওলং এখানে নাটক করতে শুরু করে। সে গোকুকে জিজ্ঞেস করে, এই বাচ্চা তুমি কি স্ট্রং? অ্যান্ড ওই গোকু বলে, হ্যাঁ আমি অনেক বেশি স্ট্রং। সে 2-3টা ইট সামনে রেখে জিজ্ঞেস করে, তাহলে এগুলো ভাঙতে পারবা? ওই বলে যে হ্যাঁ, আমি একটা আঙ্গুল দিয়ে এগুলো সহজে ভেঙে দিব। আর গোকু তাই কইরা দেখায়। অ্যান্ড এটা দেখে ওলং এর চোখ খোলা হয়ে যায়, মানে চোখ কপাল উঠে যায়। এন্ড ওলং বোঝে যে গোকু আসলে সত্যিই অনেক বেশি পাওয়ারফুল, আর সে এর সাথে জিততে পারবে না। হয়তো ওলং এর বডি ট্রান্সফর্ম হতে পারে, কিন্তু পাওয়ার তো ওই একটা শুয়োরেরই পাওয়ার থাকে। এখন ওলং একটা ব্যাটে ট্রান্সফর্ম হয়ে সেখান থেকে পালাইতে শুরু করে। গোকু ফ্লাইং নিম্বাসকে ডাকে আর তার পিছু নেয়। ওলং একটু এগিয়ে গিয়ে মনে করে যে গোকু আর তাকে ধরবে না, তাই স্পিড কমায় দেয়, কিন্তু গোকু তার পিছনেই ছিল। আর এটা দেখে সে নিজেকে রকেটে ট্রান্সফর্ম করে অনেক দ্রুত আগায় যেতে থাকে, কিন্তু ফ্লাইং নিম্বাসেরও স্পিড অনেক বেশি। গোকু দ্রুতই পৌঁছে যায়, আর গোকু এরপর ওলংকে ধইরা ফেলে আর ধইরা গ্রামে নিয়ে চলে আসে। এন্ড সবকিছু জানতে পাওয়ার পর ওলং সবাইকে জানায় দেয় যে সে সমস্ত মেয়েদেরকে তার বাড়িতেই লুকায় রাখছে, কিন্তু গিয়ে দেখা যায় যে সব মেয়েরা ঠিকঠাকই ছিল। সে কোনো মেয়েকে হার্ট করেনি। শখের বসে সে মেয়ে কালেক্ট করতো, মানে অনেকে আছে না শখের বসে অনেক কিছু করে, কিন্তু ওগুলা কোনো আগে যাই, অনেকে একটা পুরো লাইব্রেরি বানায় ফেলে বই কালেক্ট করতে করতে, কিন্তু জীবনে একটা বই পড়ে নাই।
তো এরকম আর কি। তো যাই হোক, এরপরে আমাদের যে বুড়ি প্রমিস করছিল ওইও আমাদের বুলমাকে ড্রাগন বল দিয়ে দেয় অ্যাজ দে সেভড দেম। এখন এরা ওলংকে নিয়ে তাদের যাত্রা কন্টিনিউ করে। বুলমা বলতেছিল এখন ওলংও আমাদের সাথে এসে গেছে আর এর ট্রান্সফর্ম হওয়ার পাওয়ার আমাদের অনেক কাজে আসবে। আর যখনই ওলং জানতে পারে পরের ডেস্টিনেশন হলো ফায়ার মাউন্টেন, সে মাছ হয়ে পানিতে ঝাঁপ দেয় অ্যান্ড গোকু তাকে খুঁজতে পানিতে নেমে পড়ে কিন্তু খুঁজে পায় না। অ্যান্ড তখন বুলমা একটা ট্রিক লাগায় ওলংকে ধরে ফেলে। এখন বুলমা ওলংকে একটা প্রোটিন ট্যাবলেট দেয় and বলে যে এটা খাইলে তুমি ভালো ফিল করবা। এন্ড গোকু বলে আরে ওলংকে কেন দিলে, আমি কি খাবো তাইলে? এন্ড বুলমা মাফ চেয়ে বলে আমার কাছে মাত্র একটাই ছিল। এখন পানির মাঝে এদের বোটের ফিউল শেষ হয়ে যায়। বুলমা তখন ওলাংকে একটা চাপ হিসেবে ব্যবহার করে, তাকে দিয়ে প্যাডেলিং করায়। বুলমা লক্ষ্য করে যে তার ডিনো ক্যাপসুল গায়েব হয়ে গেছে। সে ওলং এর উপর চিৎকার করে, বলে তুমিই নিছো, আমি শিওর, বলো কোথায় রাখছো। এন্ড সে পালানোর চেষ্টা করে and তখন বুলমা পিগি পিগি করে চিৎকার করা শুরু করে আর তার পেট খারাপ হয়ে যায়। আসলে বুলমা তাকে প্রোটিন ট্যাবলেট দিয়েছিল, সেটা আসলে স্পেশাল ছিল। যখনই ওই পিগি বইলা ডাকবে তখনই আমাদের মানে যে ওলং আছে ওর পেট খারাপ হয়ে যাবে। আর এই ট্রিক দিয়ে তারা তাকে নিয়ন্ত্রণ করতে পারবে, মানে মাইয়ার বুদ্ধি আছে। এরপর গোকু ফ্লাইং নিম্বাসকে ডাইকা নেয় আর বুলমা ওলংকে বাইকে ট্রান্সফর্ম হতে বলে, কিন্তু সে একটা স্কুটার হয়ে যায়। আর বুলমা যে ওইটার উপর বৈশা পরে হ্যান্ড ওই বলে চ্যাপটাই হয়ে যায়। হ্যান্ড তখন ওই বলে এই মোটা মেয়ে, আমি যে কোনো রূপ নিতে পারি কিন্তু আমার পাওয়ার তো আর বাড়ে না, বুঝতে হবে না তোমার। এরপরে এরা চলতে চলতে ডেজার্টে পৌঁছে যায়। প্রচন্ড গরম ছিল গোকুয়ের, আবার অনেক বেশি ক্ষুধা পাচ্ছে আর আশেপাশে খাবার কিছু ছিলও না। বুলমা অলমোস্ট বেহুশ হয়ে পড়ে যায় অ্যান্ড তখন দেখা যায় দূর থেকে কেউ এদের দিকে নজর রাখতেছে অ্যান্ড একটা নীল বিড়াল। সে তার মালিককে বলে মালিক আমরা দুটো শিকার পেয়েছি অ্যান্ড চলো ধরি। আর তার মালিকের নাম ছিল ইয়ামাচা, যে তার বাইকে করে এদের দিকে বের হয়ে যায়। সে এদের কাছে এসে বলে তোমরা এখানে কি করছো, এটা আমার এলাকা, কিন্তু যদি জীবন্ত যেতে চাও তোমাদের কাছে যা টাকা আছে বা ডাইনো ক্যাপসুল আছে সব বাইর করে দাও। ওলং দেখে যে এর সাথে যে ক্যাট আছে তার নাম হইল পুয়ার, যে স্কুলে তার সাথেই ছিল। পুয়ারও তাকে চিনা ফেলে আর বলে যে এই বদমাস, স্কুলেও তো তুই অনেক বেশি বদমাশি করতিস। কিন্তু গোকু বলে আমাদের কাছে কোনো টাকা নেই, তোমাদের কাছে কি কিছু খাবার আছে, আমার অনেক ক্ষুধা লাগছে। ইয়ামাচা মনে করে যে সে মিথ্যা বলছে, তাই সে অ্যাটাক করতে তৈরি হয়। গোকু ফাইট করতে চাইছিল না কিন্তু ওলং তাকে উস্কে দেয়। গোকু তার পাওয়ার পোল দিয়ে অ্যাটাক করে অ্যান্ড ইয়ামচা এখানে শকড হয়ে যায়, বলে যে এই বাচ্চার এই স্টিক কোথা থেকে এলো। বলে আরে বাচ্চা, তোমাকে আমি যেতে দিব যদি এই স্টিক তুমি আমাকে দিয়ে দাও। অ্যান্ড গোকু মানা করে দেয় অবভিয়াসলি অ্যান্ড বলে যে এটা আমি দিতে পারবো না, কারণ এটা আমার গ্র্যান্ডপা গোহান দিয়েছেন। ইয়ামাচা বুঝে যায় যে নিশ্চয়ই এটা মাস্টার গোহানের স্টুডেন্ট। তখন ইয়ামাচা গোকুতে তার পাওয়ারফুল মুভ উলফ ফ্যাং ফিস্ট দিয়ে অ্যাটাক করে। গোকু অনেক দূরে গিয়ে পড়ে। ওলং মাছি হয়ে পালানোর চেষ্টা করে কিন্তু পুয়ার পানি হয়ে তাকে অরিজিনাল শেপে ফিরিয়ে আনে। ওলং মনে করে গোকু বোধহয় মরে গেছে, তাই সে ভয়ে ইয়ামচাকে ডাইনো ক্যাপসুল দিয়ে দেয়। তখন গোকু আবার উঠা যায় আর ইয়ামাচা যখন তার উপর অ্যাটাক করতে যায় বুলমার চিৎকারের আওয়াজে সে চমকে পড়ে অ্যান্ড ইয়ামাচা মেয়ে দেখলেই ভয় পায়, তাই সে পালায়ে যায়। অ্যান্ড বুলমা তখন বলে যে হ্যান্ডসাম ছেলেটা আবার কে ছিল ভাই, মানে বুলমা তখন অজ্ঞান ছিল। তো ইয়ামচা তার হাইড আউটে ফিরে বলে যে আমাকে যে কোনো উপায়ে ড্রাগন বল খুঁজতেই হবে যাতে মেয়েদের ভয় কাটাতে পারি। অ্যান্ড পুয়ার তখন শকড হয়ে যায়, বলে যে ভাই কি বুকাসুদা ভাই, মানে তোমার যে কোনো উইশ পূরণ হবে কিন্তু ওই পোলার উইশটা কি, তুমি এটাই দেখো, মেয়েদের কাছ থেকে ভয় কাটাবে। যা হোক, এরপরে সন্ধ্যা হয়ে যাচ্ছিল অ্যান্ড ওলং এর কাছে যে ক্যাপসুল বাকি ছিল সেটা দিয়ে সে একটা ডাবল ডেকার বাস বের করে অ্যান্ড বুলমাও অনেক ক্লান্ত ছিল, সে গোসলে চলে যায়। ওলং গোকুকে জিজ্ঞেস করে আচ্ছা তোমরা ড্রাগন বল খুঁজছো, সেটা দিয়ে আসলে কি করা যায়। অ্যান্ড গোকু তো একদম নাদান ছিল, তাই সে সবই বলে দেয় ওলং এর মতো একটা সাপরে। অ্যান্ড বাইরে আমরা দেখি যে শু এবং মাই আর পিলাফের আন্ডার কভার এজেন্ট, তারা এদের বাসে বম লাগাইতে এসেছিল, কিন্তু শু যখন বম লাগাতে যায় সেটা তার হাতেই আটকা যায়। আর তখন ইয়ামচা আর পুয়ারও এদের কাছ থেকে বদলা নিতে আসছিল, তারা শুনে ফেলে যে ড্রাগন বল দিয়ে কি কি করা যায়। আর যাদের কাছ থেকে বদলা নিতে এসেছে তাদের কাছে আগেই কিছু ড্রাগন বল আছে, কিন্তু ইয়ামচা তখন কিছু একটা দেখে ফেলে যাতে তার অনেক বড় ধাক্কা লাগে অ্যান্ড সে ধুম নামিয়ে পালায়া যায় ওইখান থেকে। এখন বুরমা বাইরে আসে অ্যান্ড বলে আরে আমার কাপড় কোথায়। ওলং বলে আমি জানি না, বলে আমার কাছে নতুন কাপড়ও নেই। অ্যান্ড ওলং এর পর ওদেরকে জুস খায় আর বলে বন্ধুরা জুস খাও, খায় শরীর ভালো বানাও, তোমরা হয়তো অনেক ক্লান্ত হয়ে গেছো। অ্যান্ড গোকুয়ের জুসটা অনেক বেশি অদ্ভুত লাগে কিন্তু ওলং বলে আরে খাও খাও স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু আসলে এই শুয়োর এই জুসের মধ্যে কিছু একটা মিশাই ছিল যাতে এরা গভীর ঘুমে ঘুমায় পড়ে। বুলমা উপরে গিয়ে ঘুমায় পড়ে অ্যান্ড ওলং ড্রাগন বল চুরি করতে বুলমায়ের কাছে যায় অ্যান্ড তখন ইয়ামচা আর তার ক্যাট এই ড্রাগন বল চুরি করতে আসছিল।
তো তখন আমাদের যে শুয়োরটা ছিল ও গোকুতে ট্রান্সফর্ম হয়ে যায় এবং ওলং ভাবে গোকু এসে গেছে, ধরা পড়লে ছাড়বে না, তাই সে বুলমাকে লুকিয়ে নিজে বুলমাতে ট্রান্সফর্ম হয়ে যায়। আর এখন দুইটা নকল ক্যারেক্টার একে অপরের সামনে, মানে গোকু বুলমাকে জিজ্ঞেস করো ওলং কোথায়, বুলমা বলে যে মনে হয় পালায়ে গেছে, এই জন্য গোকু বলে চলো তাহলে ওদেরকে খুঁজি। এখন ইয়ামচার কাছে তখন ভালো সুযোগ ছিল ড্রাগন বল চুরির, কিন্তু আবার কিছু একটা দেখিয়ে তার একদম পুরা মানে মাথা টাথা আউট হয়ে যায়, আবারও এখান থেকে পালায়ে যায়। এরপর সকালের সিন দেখানো হয় যেখানে সু আর মাই বাসে সফলভাবে বম লাগাই দিছে এন্ড বুলমা ঘুম থেকে উঠে পড়েছে। ওলং তাকে বলে রাতে ইয়ামচা এবং তার বিড়াল অ্যাটাক করছিল এন্ড তারপর তারা পালায়ে গেছে। বুলমা খুশি হয়ে বলে যদি আবার দেখা হয় তাহলে প্লিজ আমাকে বইলো। মানে বুলমা তো ভাবতেছে ইয়ামচা কি হ্যান্ডসাম ছেলে ভাই, ওর সাথে প্রেম করবে। এখন ইয়ামচা এসে একটা রকেট লঞ্চার দিয়ে বাসে অ্যাটাক করে, কিন্তু নিশানা মানে ঠিক মতো লাগে না বাসে, এই জন্য বেশি ড্যামেজও হয় না এন্ড বুলমা ওখানে বেহুশ হয়ে পড়ে। গোকু এরপর বাইরে আসা বলে যে তোমরা আসলে চাও কি? তখন ইয়ামচা বলে মনে হচ্ছে আগের বারের মার ভুলা গেছো না, কিন্তু সেটা আমার ঠিকই মনে আছে, সে সময় আমার পেট খালি ছিল কিন্তু এখন পেট ভরা। গোকু তাকে জোরদার পাঞ্চ মারে, এরই বলে যে এটা কি করলে, এই ফেস নিয়ে কিভাবে ডেটে যাব আমি, হ্যাঁ মানে পোলা আমাদের ডেটে যেতে চাই কিন্তু মেয়ে দেখলেই ভয় পায়। এরপর গোকু বুলমাকে নিয়ে একটা ভিলেজের দিকে বের হয়ে যায়। পিলাফের এজেন্টস এখন বাসের কাছে আসছে আর বলতেছে এই বম টাইমের আগে কিভাবে ফাইটা গেল, হয়তো চাইনিজ কোম্পানির হবে এই বম। তখন ড্রাগন বল খুঁজতে খুঁজতে বাসের ভিতরে ওরা ঢোকে এন্ড তখনই হঠাৎ বোম ফাটা যায়, কারণ ভাই এই বোম ইয়ামচার অ্যাটাকে ফাটছিল। ইয়ামচা সিদ্ধান্ত নেয় যে প্রথমে এদের ড্রাগন বল খুঁজতে দেবে, তারপর একসাথে সবগুলা ড্রাগন বল ছিনায় নিবে। এই কারণেই ওই ওদের একটা সাহায্য করে আর একটা কার ক্যাপসুলও দিয়ে দেয় এন্ড ওরা মনে করে যে ইয়ামচা মনে হয় এখন ভালো হয়ে গেছে, এখন ওদের সাহায্য করতেছে এন্ড এরপরে ওরা ভিলেজের দিকে রওনা দেয়। আবার আমরা পিলাফদের দেখি যারা পায়ে হেঁটে ক্যাসেলের দিকে যাচ্ছিল, কারণ তাদের গাড়ি ব্লাস্ট হয়ে গেছিল। পিলাফ এদের দেখে বলে তোমরা এবারও ফেল করলে, ঠিক আছে এসো খাওয়া দাওয়া করো, মজা করো। এরা অবাক হয়ে যায় এন্ড তখন সে বলে কি বেয়াদ্দবরা, মজা লাগলো নাকি তোমাদের, হ্যাঁ? আর এরপর ক্যাসেলের ডিভাইস দিয়ে এদের বিদ্যুৎ শক দিতে শুরু করে এন্ড এরপর পিলাফ নিজেও কিছু শক খেয়ে নেয়। শেষমেশ এরা সবাই নমুনা, বুঝতেই হবে নমুনা এক একটা। গোকু এর সাথীরা এখন 5 মাউন্টেনে পৌঁছানোর পথে ওলং এর কাছে সেই জায়গা সম্পর্কে সব জানা ছিল। সে বলে আমাদের শুধু আগুন থেকে বাঁচতে হবে না, সেখানকার রাজা ও এক্স কিং থেকেও বাঁচতে হবে। সবাই তার কাছে যাইতে ভয় পায় আর এই মাউন্টেনের আগুন কখনো নেভে না। আর যেমন আমরা জানি যে ইয়ামচাই এদের গাড়ি দিয়েছিল, তাই সে এদের ট্র্যাক করে পিছনে আসতেছিল, কিন্তু রাস্তায় একটা ছোট্ট মেয়ের সাথে তার দেখা হয়ে যায় যার পিছনে ডাইনোসর পড়ছিল। তখনই সেই মেয়ে তার হেলমেট দিয়ে সেই ডাইনোসরকে শেষ করে দেয়। যখন সে ইয়ামচাকে দেখে শত্রু ভেবে সে তার উপরে অ্যাটাক করতে যায়, কিন্তু ইয়ামচা তার উপর অ্যাটাক করে তাকে বেহুশ করে দেয়। গোকু আর তার সাথীরা 5 মাউন্টেনের কাছে পৌঁছে যায়। গোকু ফ্লাইং নিম্বাসে চড়ে ড্রাগন বল খুঁজতে শুরু করে, কিন্তু এত আগুন ছিল যে গোকু ব্যালেন্স রাখতে পারে না, নিচে পড়ে যায়। এই সময় আগুনের কারণে ওর লেজটাও পুড়ে গেছিল। এখন এই আওয়াজ শুনে ওএক্স কিং আইসা পড়ে এন্ড বলে যে তোমরা এখানে কি করতেছো, আমার ট্রেজার লুট করতে আসতো নাকি, হ্যাঁ? এখন বুলমা আর ওনং অনেক বেশি ভয় পেয়ে যায় এন্ড তখন গোকু আইসা পড়ে এন্ড বলে যে আমি সব ট্রাই করলাম কিন্তু ক্যাসেলে ঢুকতে পারলাম না। ওএক্স কিং এটা শুনে রাইগা যায় আর বলে যে তাহলে তোমরা আমার ট্রেজার লুট করতে আসছো, হ্যাঁ? উপরে আবার মিথ্যাও বলতেছো আমারে। এন্ড এরপরে ওই আক্রমণ করে দেয়। ওএক্স কিং অনেক বড় আর ভারী ছিল, তাই ওর অ্যাটাকের স্পিড অনেক কম আর গোকু এটারই সুযোগ নিয়ে সব অ্যাটাক থেকে বাইচে যায়। গোকু তার উপর অনেক অ্যাটাক করে কিন্তু ওএক্স কিং এর কিছুই হয় না, কারণ সে গোকুর চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। তখন গোকু তার এক্সটেন্ড পাওয়ার পোল ব্যবহার করে। ওএক্স কিং শকড হয়ে যায় আর বলে তোমার কাছে এটা কোথা থেকে আসলো? এন্ড তখন গোকু বলে এটা আমার গ্র্যান্ডপা আমাকে দিছে। এন্ড তখন ওএক্স কিং বলে এক মিনিট, তুমি কি মাস্টার গোহানের নাতি? এন্ড গোকু তখন বলে হ্যাঁ। এন্ড তখন হুট করে ওএক্স কিং অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে যে মনে আছে একবার তোমার গ্র্যান্ডপা এর সাথে আমার ফাইট হয়েছিল এন্ড সেই ফাইটে তিনি এই স্টিক ব্যবহার করেছিলেন, সে সময় আমরা ভালো বন্ধু ছিলাম, মাস্টার রশিয়ের কাছে ট্রেনিং করতাম। এরপর ওই আবার বলে এক মিনিট, তোমার কাছে যে ক্লাউডটা আছে এটা কি আবার মাস্টার রশির নাকি? গুগু বলে হ্যাঁ, এটা ফ্লাইং নিম্বাস মাস্টার রশি আমাকে দিয়েছেন, কারণ আমি তার টার্টেলকে সাহায্য করেছিলাম। কিং তখনই বুঝায় দেয় যে গোকু আসলে একটা ভালো মানুষ, কারণ আমি তোমাদের আগেই বলছি যে ফ্লাইং নিম্বাস শুধুমাত্র তাকেই অ্যাকসেপ্ট করে যার মন ভিতর থেকে পরিষ্কার। ওএক্স কিং গোকুকে অফার করে যে দেখো বাচ্চা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি প্লিজ মাস্টার রশির কাছে যাও, তার কাছে একটা ফ্যান আছে যেটা দিয়ে ওই মাউন্টেনে আগুন নেভানো যাবে। বলে যে তুমি যদি ওই ফ্যানটা এনে এখানে সবকিছু নিভা দিতে পারো তাহলে তোমরা যেটা খুঁজতে আসছো আমি তোমাদেরকে এটা দিয়ে দিব। এন্ড গোকু এরপর ড্রাগন বল দেখিয়ে বলে আমরা এরকম একটা ড্রাগন বল খুঁজছি। এরপর ওই বলে যে তুমি কি এটা দেখছো? এরপর
এরপরে ওই বলে যে হ্যাঁ এরকম ড্রাগন বল আমার ট্রেজারে থাকার কথা। তারপর গোকু রওনা হতে যায় কিন্তু ওএক্স কিং তাকে থামায়, বলে যে একটু তুমি কি আমার আরেকটা ছোট্ট কাজ করতে পারবে? এটা আমার মেয়ে চিচি, মানে মেয়ের নামই চিচি। তো যাই হোক, কিছুদিন আগে তাকে মাস্টার রশির কাছে পাঠাইছিলাম, কিন্তু মনে হয় সে হারায় গেছে। তুমি মাস্টার রশিয়ার কাছে যাচ্ছ, তাই আমার মেয়েকেও সাথে নিয়ে আইসো, পারলে খুঁজে নিয়ে এসো। যদি এই কাজে সফল হও তাহলে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দিব। এন্ড গোকু জানতোই না আসলে বিয়ে জিনিসটা কি, তাই সে ওকে বইলা দেয়। মানে পোলা কি কমু, পোলা জানেই না যে ইয়ামচা দূর থেকে সবকিছু দেখতেছিল, আর ওই পোলায় অনেক ভয়ও পাইতেছিল, কারণ একটু আগে আমাদের ইয়ামচা যে মেয়েটাকে যে বেহুশ করে দিল ছোট দেখতে, ওই মেয়েটা ওই আমাদের এই মানে ওএক্স কিং এরই মেয়ে ছিল। যাই হোক, ইয়ামচা আবার দৌড়া ওই মেয়েটার কাছে যায় এন্ড যায় বলে আমাকে মাফ করে দাও, তুমি অনেক ভালো লাগো, আমি তোমাকে ভালোবাসি, এগুলো বলা শুরু করে দেয়। কিন্তু তখনই আকাশে গোকুকে দেখা যায় আর ওইখান থেকে ওই একদম তাড়াতাড়ি করে পালায়ে যায়। এন্ড গোকু তাকে খুঁজতে নিচে আসে আর বলে শোনো তোমার নাম কি চিচি? আর এরপর ওই বলে যে আসলে তোমার ড্যাড আমাকে পাঠাইছে, আমি মাস্টার রশিয়ার কাছে যাচ্ছি সেই স্পেশাল ফ্যান আনতে যেটা দিয়ে মাউন্টেনের আগুন নেভানো যাবে। এখন চিচি অনেক বেশি খুশি হয়ে যায় এবং ওর সাথে যাইতে রাজি হয়ে যায়। এন্ড তখন ফ্লাইং নেম্বারও তাকে অ্যাকসেপ্ট করে, মানে চিচিও মন থেকে অনেক পরিষ্কার একটা মেয়ে, মানে ভালো মেয়ে আর কি। চিচি ফ্লাইং নিম্বাসে উঠতে গিয়ে গোকু এর লেজ ধরে ফেলে, হঠাৎ গোকু নিচে পড়ে যায় এন্ড ওই বলে জানি না কেন কেউ আমার লেজ ধরলেই আমার সব শক্তি চলে যায়। এন্ড ইয়ামচা দূর থেকে শুনে ভাবে তাহলে এটাই ওর উইকনেস, আমি পায়ে গেলাম। একবার সব ড্রাগন বল এদের কাছে আইসা যাক, এরপর আমি সবকিছু ওদের কাছ থেকে ছিনায় নিব। গোকু এখন মাস্টার রশিকে খুঁজতে বের হয়। পথে সবাইকে জিজ্ঞেস করতে করতে ফাইনালি তারা মাস্টার রশির ঘর কেম হাউস খোঁজা পায়। মাস্টার রশির সাথে এরপরে দেখা করে এন্ড মানে এমনি কথাবার্তা বলে, কি খবর, কেমন আছো। তখন মাস্টার রশি জিজ্ঞেস করে যে এটা কি তোমার বন্ধু নাকি, এটা কি বুলমা নাকি? তখন ওই বলে যে না না, এটা ওই মেয়ে না, এটা ওএক্স কিং এর মেয়ে চিচি। মাস্টার রশি তখন খুশি হয়ে যায় এন্ড বলে আসলে আমরা সেই ম্যাজিক্যাল ফ্যান এন্ড তখন গোকু বলে যে আসলে আমরা সেই ম্যাজিক্যাল ফ্যান নিতে এসেছি। ওএক্স কিং এর ক্যাসেলে আগুন লাগছে, শুধু সেই ফ্যানই সেই আগুন নিভাইতে পারবে। কিন্তু চিচি তখন মাস্টার রশির উপরে অ্যাটাক করে দেয় এন্ড অ্যাটাক করে আসলে চেক করে নেয় যে এটা আসলে সত্যি মাস্টার রশি কিনা। মাস্টার রশি দিতে রাজি হয়ে যায়, মানে আর কি ফ্যান দিতে রাজি হয়ে যায়। কিন্তু উনি বলে যে তুমি ওই ফ্যানের প্রেসার হ্যান্ডেল করতে পারবা না। কিন্তু গোকু বলে যে আপনি চিন্তা করবেন না। কিন্তু যখন মাস্টার রশি ওই ফ্যান খুঁজতে যান তখন বোঝা যায় যে সে আগেই ওইটা কাউকে গিফট করে দিছে। চিচি তখন কাঁদতে শুরু করে, কিন্তু মাস্টার রশি বলে চিন্তা করো না, আমি নিজেই তোমাদের সাথে চলে সে আগুন নিভিয়ে দেব। গোকু বলে কিন্তু ফ্লাইং নিম্বাসে তো আপনি বসতে পারবেন না। আর তখনই মাস্টার রশি বলে আরে কামেলা চলো, তার টার্টল একটা উড়ন্ত টার্টেল হয়ে যায় তখনই। যা হোক, এরপর গোকু ওএক্স কিং এর কাছে ফিরে এসে সব জানিয়ে দেয় এন্ড বলে যে আমাকে মাফ করো, ফ্যান পাইনি, কিন্তু মাস্টার রশি নিজেই আসছেন আগুন নেভাতে। ওএক্স কিং অবাক হয়ে যায়, এরপরে বলে যে এতদিন পর মাস্টার রশি আমাকে সাহায্য করতে আসবেন। মাস্টার রশি এখানে পৌঁছায়, ওএক্স কিং কে অনেক কথা শুনিয়ে দেয় এন্ড বলে যে তুমি অনেক বোকা, নিজের ট্রেজারের জন্য এদেরকে বিপদে ফেলে দিছো। ওএক্স কিং তখন মাস্টার রশির কাছে মাফ চায়, বলে প্লিজ আমাকে মাফ করে দেন এন্ড আমাকে সাহায্য করেন। মাস্টার রশি রাজি হন আর কাপড় খুলে ফেলেন এন্ড সবাই শকড হয়ে যায়। তখনই তিনি বডি পাম্প করে নেন আর অনেক মাস্কুলার হয়ে যান এন্ড ইয়ামচা দূর থেকে এটা দেখে অনেক শকড হয়ে যায় এন্ড সে বোঝে এতদিনের লেজেন্ডারি টেকনিক গুলো মাস্টার রশি একসাথে ইউজ করছেন। তার সবচেয়ে ডেঞ্জারাস মুভ কামেহামেহা, যেটা অনেক টেকনিক মিলিয়ে তৈরি আর এটা শরীরের সব এনার্জিকে বাইরে রিলিজ করতে সাহায্য করে। মাস্টার রশি তার পাওয়ারফুল অ্যাটাক করলেন আর আগুন নিভে গেল, কিন্তু সেই মাউন্টেন আর ক্যাসেল দুইটাই উড়ে গেল। তার মনে এই বিষয়টা অনেক খারাপ লাগে, কিন্তু ওএক্স কিং এসে তাকে কৃতজ্ঞতা জানায়। আর মাস্টার রশি তখন বলে যে ক্যাসেল নিয়ে তুমি চিন্তা করো না, ক্যাসেল আবার বানাই দিব না দেখি। বুলমা তখন রাডার নিয়ে ড্রাগন বল খুঁজতে চলে গিয়েছিল। গোকু এই অ্যাটাক দেখে অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায় এন্ড সেও এটা শিখতে চায়। মাস্টার রশি তাকে মানা করেন এবং বলে যে বাচ্চা, এটা তোমার কাজ না, এটা শিখতে আমার 50 বছর লেগেছে। কিন্তু গোকু কোনো কথাই মানে না, সে নিজেই সিকোয়েন্স কপি করার চেষ্টা করে আর গোকু এটা করতে সফলও হয়ে যায়। মাস্টার রশি দেখে অবাক হয়ে যায় আর বলে যে এই বাচ্চা এত তাড়াতাড়ি কিভাবে এটা শিখলো। কিন্তু তখনই তার মনে আসে যে আরে এটা তো গোহানের নাতি। মাস্টার রশি গোকুকে বলে গোকু এসব ছেড়ে আমার সাথে চলো, আমি তোমাকে পার্সোনালি ট্রেন করব, তোমার গ্র্যান্ডপায়ের মতোই তোমাকে অনেক স্ট্রং করব। গোকু বলে বাহ, এটা আমার জন্য দারুণ হবে, কিন্তু এখন ড্রাগন বল খুঁজতে হবে, সেগুলো পেলে আপনার কাছে ট্রেনিং এর জন্য অবশ্যই আসবো। ওএক্স কিং তাদের নিজের ভেহিকেল দিয়ে দেয় যাতে যাতে তারা যাত্রা কন্টিনিউ করতে পারে। এরপরে তারা বাই বাই বলে এখান থেকে রওনা দিয়ে দেয়, কিন্তু একটু গেলেই ফিউল শেষ হয়ে যায় এন্ড তাই একটা ভিলেজে তারা রিফিউল করতে যায় এন্ড ইয়ামচাও ট্র্যাক করতে করতে
সেই সিটিতেই পৌঁছে যায়। এরা পৌঁছানোর পর গোকু লক্ষ্য করে সবাই বুলমাকে দেখে ভয় পাচ্ছে। সে বুলমাকে এই বিষয়টা জানায়, কিন্তু বুলমা বলে যে এরা হয়তো এত সুন্দর মেয়ে আগে কখনো দেখে নাই। এন্ড এরপরে পেট্রোল ভরিয়ে সে ক্যাপসুল নিতে যায়। দোকানের লোক ভয়ে ভয়ে ফ্রিতেই ডিনো ক্যাপসুল দিয়ে দেয়। এন্ড বুলমা বোঝে কেন ভয় পাচ্ছে। শেষে জানা যায় বুলমা সে র্যাবিট মাথার ব্যান্ড পরেছিল, আর র্যাবিট মনস্টার নামের একটা দল এখানে মানুষকে অনেক বেশি কষ্ট দিয়ে আসছে, তাই সবাই তাকে তাদের দলের মনে করতেছিল। দোকানের মালিক বুঝে বুলমা ওদের দলের নয়, আর ধাক্কা মেরে এরপর ওদের বাইর করে দেয়। এরপর ওইখানে র্যাবিট মনস্টারের দল চলে আসে, যেখানে ওরা এসে মানুষদেরকে মারা শুরু করে আর মেয়েদেরকেও ইফটিজ করা শুরু করে এন্ড টাকাও নিয়ে যাওয়া শুরু করে মানুষের কাছ থেকে। একজনের নজর বুলমার দিকে পড়ে এন্ড সে তার সাথীদেরও দেখে। এরপরে ওরা বুলমার সাথে উল্টাপাল্টা কাজ করা শুরু করে। এন্ড গোকু বার্গার খাচ্ছিল তখন, শেষ করে প্রথমে সে একজনকে একটা পাঞ্চ মারে এন্ড অন্যজনের সামনে পাওয়ার পোল রেখে এক্সটেন্ড করে দেয়। এন্ড ওলং ওইটা দেখে ভয় পায়, এখান থেকে নিজে থেকেই চলে যায়। এন্ড এই দুই বদমাশ জলদি তাদের বসকে জানায় দেয়। কিছুক্ষণ পর তাদের বস র্যাবিট মাস্টার এসে পড়ে। গোকু আর বুলমার কাছে এটা হালকা মনে হচ্ছিল যে এই খরগোশ আমাদের কি করে নিবে। তো ইয়ামচা দেখে যে তাকে চেনা চেনা লাগছে। র্যাবিট মাস্টার বুলমার কাছে এসে হাত মিলাতে চায়, কিন্তু গোকু ভাবে যে এটা হয়তো আসলেই মনে হয় বন্ধুত্বর হাত। কিন্তু তখনই ইয়ামচার মনে পড়ে যায় যে এটা তো র্যাবিট মাস্টার, আর এর বিশেষত্ব হইলো যার সাথে ওই হাত মিলায় তাকে গাজর বানায় দেয়। অ্যান্ড বুলমা সরাসরি হাত না মিলিয়ে তার হাতে মেরে দেয়। অ্যান্ড র্যাবিট মাস্টার বলে এটাই তো চেয়েছিলাম, আর বুলমাকে সে গাজর বানায় দেয়। গোকুকে জিজ্ঞেস করে যে এই বাচ্চা এটা খাবি নাকি। এরপর সে লোকজন ডেকে গোকুকে মারতে শুরু করে। বুলমা সেই র্যাবিটের কাছে ছিল, তাই গোকু কিছু করতে পারতেছিল না। ইয়ামচা ভাবে এরা মরে গেলে ড্রাগন বল আর খোঁজা হবে না, তাই সে তার ক্যাটকে বার্ড হয়ে সেই গাজর ছিনিয়ে নিতে বলে। অ্যান্ড ক্যাট বার্ড হয়ে সেই র্যাবিটের কাছ থেকে গাজর ছিনিয়ে নেয়। ইয়ামচা লড়াইয়ে ঝাঁপায় পড়ে গোকুকে বাঁচায় নেয়। অ্যান্ড বুলমা এখন ওই র্যাবিটের হাত থেকে মুক্ত, তাই গোকু এখন পুরো পাওয়ার দেখাতে পারে। র্যাবিট মাস্টার সেই বার্ডের পিছু নেয়, কিন্তু গোকু বুলমাকে ধরে নেয়। পুয়ার নিজেকে র্যাবিট মাস্টার ট্রান্সফর্ম করে নেয়। র্যাবিট নিজেও ভয় পেয়ে যায়, কারণ ওই মনে করে যে ওলং এর কাছে যদি ওর মতো সেম পাওয়ার থাকে তাহলে ওই নিজেও গাজর হয়ে যাবে। তখন গোকু তার এক্সটেন্ড ফুল পাওয়ার দিয়ে তার মাথায় একটা মাইরা দেয়, মানে মাইরা আর কি শেষ করে দেয়। এরপরে বলে যে জলদি বুলমাকে ঠিক করো, নয়তো তোমাকে আমি জানে মেরে ফেলবো। র্যাবিট এরপর অনেক ভয় পায়া বুলমাকে ঠিক করে দেয়। এন্ড গোকু এখানেই ছাড়ে না, গোকু তার পাওয়ারফুল এক্সটেন্ড করে এদের সবাইকে লিটারালি চাঁদের মধ্যে গিয়ে রেখে আসে। আর এখানে ওই বলে যে এখন এরা আর কাউকে কষ্ট দিবে না। বুলমা ভাবছে যে ইয়ামচা তার জীবন বাঁচালো, কিন্তু ইয়ামচার ক্যাট ইয়ামচাকে বলে যে মনে হচ্ছে বুলমা তোমাকে অনেক লাইক করে। তখন বুলমা বলে যে তো কি হয়েছে, তুমি তো জানোই মেয়েদের দেখলে আমার কি হয়। দেখতে পাই যে এরা আবার ওলংকে ধরে ফেলে আর তারপর রওনা দেয়। এখন মাত্র একটা লাস্ট ড্রাগন বল বাকি আছে, সেটা পেলেই তাদের উইশ পূরণ করার সময় চলে আসবে। তো এখন দেখার বিষয় হলো যে এরপর কি হবে, আমরা ওদের লাস্ট বলটা ওরা কখন পাবে, কেমনে পাবে, এন্ড ওরা কি উইশ পূরণ করতে পারবে কিনা। আজকের পার্টটা এখানেই শেষ হয়ে গেল, ঠিক আছে। আমি চেষ্টা করছি অনেকগুলা এপিসোড একটা ভিডিওর মধ্যে কভার করে দেওয়ার। অ্যান্ড আই নো ভিডিওটা একটু লং হয়ে গেছে, অ্যান্ড আই থিঙ্ক তোমরা লং ভিডিওই একটু পছন্দ করবা। ওকে, তো তোমরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। ওকে, অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড তোমাদের কেমন লাগছে ড্রাগন বলের আজকে পুরা ইয়াটা, ঠিক আছে, তোমাদের কেমন লাগছে এটা তোমরা জানাতে পারো। অ্যান্ড তোমাদের অন্য কোনো অ্যানিমের সাজেশন থাকলে, তোমরা অন্য কোনো অ্যানিমে দেখতে চাইলে ওইটার নামও তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো, ঠিক আছে। অ্যান্ড তোমরা বলো বা না বলো, আমার কিছু অ্যানিমে আমার প্ল্যানসে আছে যেগুলো আমি অবশ্যই আনবো ফিউচারে, ঠিক আছে, যেগুলো আমার লাইন আপে আছে, আমি ওগুলোর ভিডিও রেকর্ড করতে হবে কইরা দেন আমি ওগুলা অবশ্যই আনবো। অ্যান্ড তোমরা যেই সিরিজটাতেই সাপোর্ট দেখাবা আমি ওই সিরিজটাই কন্টিনিউ করবো। অ্যান্ড নারুটোর ভিডিওসও আসতে থাকবে। ওকে, তোমরা যা নারুটোর জন্য অপেক্ষা করতেছো ওগুলাও আসতে থাকবে, নো ওয়ারিজ। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকু ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থেকে বললাম আমি লাইক করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, পিস আউট।